যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না, তাদের আজকে আরেকটা সত্য ঘটনা শেয়ার করতে চাই। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমাদের বাজারে রেড ক্রিসেন্ট সোসাইটির একটি ছোট কমিউনিটি সেবা কেন্দ্র আছে, যাকে আমরা রেড ক্রস বলে ডাকতাম। সেখানে দুইটি মহিলা মিডওয়াইফ ছিল যারা রোগীদের দেখাশোনা করত। এদের মধ্যে একজনকে দেখতে আমার কাছে কেমন জানি অদ্ভুত টাইপের লাগতো। ওনার হাসিটা খুবই বিশ্রী ছিল, বড় বড় করে দাঁত বের করে হাসতো, আবার কথাও বলতো খুব জোরে জোরে। আমি ওনাকে দেখলেই এড়িয়ে চলতাম। ওনারা আবার প্রায় আমাদের বাসায় আসতো। একদিন রাতে ওনারা দুইজন আমাদের বাসায় আসলো, আমাকে বলছে, আপা পূর্ণিমা তো তাই চলে আসলাম। আম্মার সাথে তুমুল গল্প জড়িয়ে দিল। রাত 12টার দিকে আম্মা আমাকে ডেকে বলল, ওনারা তো যাবে না, তুমি গিয়ে রাত্রে রেড ক্রসে থেকে যাও, সাথে কাউকে নিয়ে এসো। সেদিন আবার আব্বা বাসায় ছিল না। আমি আবার রেড ক্রসে যেতে ভয় পেতাম। প্রায় শুনতাম ওই জায়গায় অমুক রোগী মারা গেছে, তমুক মৃত্যুর প্রহর গুনছে। আবার রোগীদের মৃত্যুর আর্তনাদও আমাকে ওই জায়গা থেকে দূরে রাখতো। তবুও আমি আম্মাকে না বলতে পারিনি। একটা টর্চ লাইট নিয়ে বাজারে এসে আমার সাথে থাকার মতো কাউকে খুঁজছিলাম, কিন্তু কাউকে দেখলাম না। তাই একলা একলাই চলে গেলাম রেড ক্রসে। তখন আমাদের এলাকায় বিদ্যুৎ যায়নি, জেনারেটরটাই ভরসা। সেটাও আবার রাত 10টায় বন্ধ হয়ে যায়। বিছানা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করার জন্য একটা মোমবাতি জ্বালালাম। বিছানাটা ঝাড়তে যাব, দেখি বিছানায় একগুচ্ছ কালো চুল পড়ে আছে। ভাবলাম ওনাদেরই কারো হয়তো মেকিং চুল। সেটাকে টেবিলে এক কোণে রেখে দিলাম। প্রস্রাব করার খুব দরকার ছিল, কিন্তু আমি জানি না বাথরুমটা কোন দিকে। মোমবাতি নিয়ে বাথরুম খুঁজছি। খুঁজতে খুঁজতে হঠাৎ অপারেশন রুমে চলে আসলাম। সাদা দুটি ঝোলানো অ্যাপ্রন দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম। তারপর সাহস করে ভেতরে ঢুকে পড়লাম। মনে হলো স্ট্রেচার থেকে কেউ একজন লাফ দিয়ে চোখের আড়াল হয়ে গেল। তখন সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি ওই রুম থেকে বের হয়ে এসে দরজার সিটকেনিটা মেরে দিলাম। প্রস্রাব না করেই শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করছি, সাথে সাথে মনে মনে সূরা কালামও পড়ছি। কখন যে ঘুমিয়ে গেছিলাম খেয়াল নেই। মাঝরাতে হঠাৎ করে খচখচানির আওয়াজে ঘুম ভেঙে গেল। আওয়াজটা হলো বিড়ালের টিনের বেড়ার মতো নক করে খামচানোর আওয়াজ। খুব চুপ করে শুয়ে রইলাম। শব্দের আওয়াজটা বোঝার চেষ্টা করছি, সাথে উৎসটাও। হঠাৎ আমার চোখে পড়লো আমার মাথার ওপর একটা তক্তার মাঝে আবছা আবছা অন্ধকারে বোঝা যাচ্ছে কিছু একটা ঝুলে ঝুলে নড়ছে, আর সেখান থেকে আওয়াজ আসছে। আমি ভয়ে রীতিমতো টর্চ লাইটটা খুঁজছি। এমন সময় আমার ঘরের দরজায় জোরে জোরে আওয়াজ আমাকে ডাকছে। আম্মার কণ্ঠ না? আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। আম্মা আমাকে জড়িয়ে ধরলো, জিজ্ঞাসা করলো সব ঠিক আছে তো। পিছনে তাকিয়ে দেখি ওই দুজন মিডওয়াইফ দাঁড়িয়ে আছে। ওনারা হাসছে আর আম্মাকে বলছে, আপা এগিয়ে আসতে হবে নাকি, একা একা যেতে পারবেন? আম্মা কিছু না বলে আমার হাত ধরে বলল, এসো। আমি আম্মার সাথে সাথে হাঁটছি আর ভাবছি তক্তার মাঝে তাহলে কি ঝুলছিল, আর কেনই বা রাত্রে আম্মা ছুটে আসলো, আর কেনই বা মহিলাদের হাসাহাসির শব্দ পেল, আর মহিলারা বা কেনই বা আমার আম্মুকে কিছু বলল না। রাস্তায় একটি কুকুর কাঁদছিল। কুকুরের কুই কুই করা কান্নাটা মনে হচ্ছিল কারো মৃত্যুর কান্না। আমি আম্মাকে কিছু একটা জিজ্ঞেস করতে চাইলাম। আম্মা কথা বলতে মানা করলো ইশারায়। গভীর রাতে আমি আর আম্মা পূর্ণিমার আলো আধারে ছায়া মারিয়ে পথ চলছি। বাসায় এসেই আম্মা আমাকে গোসল করালো, কিছু আয়াত পড়িয়ে ঘুমিয়ে পড়তে বলল। পরের দিন সকালে আম্মাকে গত রাতের সব কিছু খুলে বললাম। তারপর আম্মা আমাকে যা বলল তা ছিল অনেকটা এরকম। গতকাল রাতে দুজন মিডওয়াইফদের মাঝে ওই দাঁতওয়ালা মিডওয়াইফ আম্মাকে বলল উনি একদিন একা একা রেড ক্রসে ছিল, কারণ পাশের মহিলাটি ওই সময় ছিল না। সেদিন গভীর রাতে একটা খচখচানির শব্দে ঘুম ভেঙে উঠল। অন্ধকার কিছু দেখতে না পেয়ে হারিকেন জ্বালালো। শব্দটা ক্রমেই কানের কাছে হাতুড়ি মারার মতো আওয়াজের মতো লাগছিল। হঠাৎ করে উপর থেকে একগুচ্ছ চুল ওনার বিছানার উপরে পড়তেই উনি উপরের দিকে তাকালেন এবং দেখতে পান ঘরের মাঝে এক তক্তার মাঝে একটা পা ঝুলছে, আর তক্তার উপরে ওই শব্দটা আসছে। উনি ছিলেন খুবই সাহসী, ছুটলেন অপারেশন রুমে লাঠি জাতীয় কিছু আনতে। অপারেশন রুমে ঢুকে ওনার চক্ষু রীতিমতো কপালে উঠল। দেখে সেখানে একটা মানুষ মরে পড়ে আছে। সেটাকে একটা সাদা কাপড়ে জড়িয়ে দুটি শিশু কান্না করছে। এটা দেখে উনি রীতিমতো অজ্ঞান হয়ে গেলেন। সকালবেলা সবকিছু রেড ক্রস অথরিটিকে জানালে একটা মিলাদের ব্যবস্থা করা হয়, কিন্তু তারপরেও মাঝে মাঝে ওনারা ব্যতিক্রমে অনেক অলৌকিক কিছু দেখতে পেতেন। তবে সেগুলো নাকি ওনাদের কাছে এখন স্বাভাবিক বলেই মনে হয়।
সেটা শুনেই আম্মা সেই রাতে দৌড়ে গিয়েছিল আমার কাছে। আশঙ্কায় ছিলেন তার সন্তানকে কোনো বিপদে পড়ে গেল কিনা। জনশ্রুতিতে আছে বিভিন্ন সময় আগত রোগীদের ডাক্তারদের কর্তব্যের অবহেলায় মারা যায় অনেক রোগী, এবং তারাই নাকি প্রেত হয়ে ঘুরে বেড়ায় রেড ক্রসে। এই ছিল আরেকটি ঘটনা। ঘটনাটি কেমন লাগলো আপনাদের কাছে? আপনারা যারা যারা শুনেছেন আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।